চরমনায় মুজাহিদরা, ছাত্র আন্দোলনের ছেলেরা খবরদার, দুনিয়ার চাকচিক্য দেখিয়া পেরেশানি নিও না, ক্ষমতার পাগল হইও না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চরমনায় মুজাহিদদেরকে প্রশ্ন করবেন না, অমুককে প্রশ্ন করবেন না, ক্ষমতা পাইলি না কেন, মন্ত্রী হইলে না কেন, ক্ষমতায় গেলি না কেন, খবরদার এই প্রশ্ন করবে না। কিন্তু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুঁশ রাখিও, অন্ধ হয়ে যাও না। সেই চরমনায় মুজাহিদরা খুব ভালো মতো শোন, ভালো মজো কানের মধ্যে নেও। চরমনায় মুজাহিদ শয়তানে ধরছে অনেককে, ক্ষমতার লোভ অনেকের মধ্যে আসছে, সভাপতির লোভ আসছে, সেক্রেটারির লোভ আসছে। আরে মিয়া, পরীক্ষা ছাড়া বোঝা যায় তোমার নফসের অবস্থা রাখবে। তোমার দরবেশি তো বোঝা যাবে যখন তোমার কান পরীক্ষা আসবে। পরীক্ষার আগে দরবেশি বুঝবা কিভাবে? হ্যাঁ, কাল হুজুর আমি চুরি টুরি করি না, তুমি চুরির সুযোগই পাও নাই, তাই চুরি করবা কিভাবে? বিশ্বাস হয় না। ধরে নেন এই প্যান্ডেলটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেল একটা বিশাল গোডাউন, এই গোডাউনের মধ্যে মুক্তা, মণি, মুক্তা, ডায়মন্ড ভরা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ডায়মন্ডের মধ্যে, অগণিত, গোনামাসা নেই। চাবি আপনার কাছে। এখান থেকে হাজার কোটি টাকা সরালে কেস হবে না, কেউ দেখবে না, কেউ বকবে না, দুর্নাম হবে না। চাবি আপনার কাছে। বুঝিয়া শুনিয়া জবাব দিয়েন। কিন্তু চাবি কার কাছে? এখান থেকে মাল সরালে কেউ দেখবে, কেস, বদনাম কিচ্ছু হবে না। শুধু একজনে দেখবে। কয়জনে? এই সুযোগ পেয়েও এখান থেকে যে ডায়মন্ড না সরান, মনে করেন আপনি মোমেন। কয়জন আছি মৌলবী? মৌলবী আছি কয়জন? আম মানুষ তো বাদ দেন, আম মানুষ তো বাদ দেন। কয়জন? সব জান্নাতে চলিয়েছে, সব জান্নাতে পাগল হয়ে গেছে। তুই তো পরীক্ষাই পড়ো নাই, তুমি তো পরীক্ষাই পড়ো নাই, তা তুমি কিভাবে বিজয় হবা, কি ফেল করবে না পাস করবা জানবা কিভাবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদের দিকে। মুজাহিদরা ভালো মতো শোনো, আমি আমাকে শুনাইতেছি হাদিস বারবার। আমি দেখছি আমার অবস্থা খুবই খারাপ, আমার অবস্থা খুবই খারাপ, আপনাদের অবস্থা আমার কোটি গুণ ভালো। বিশ্বাস করেন, আমি নিজেই দেখছি। আল্লাহ শহীদকে ডাকবে, শহীদের দিকে আসবে, বলে কি করছো? তোকে এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত। চরমনায় মুজাহিদরা, ছাত্র আন্দোলনের ছেলেরা খবরদার, দুনিয়ার চাকচিক্য দেখিয়া পেরেশানি নিও না, ক্ষমতার পাগল হইও না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চরমনায় মুজাহিদদেরকে প্রশ্ন করবেন না, অমুককে প্রশ্ন করবেন না, ক্ষমতা পাইলি না কেন, মন্ত্রী হইলে না কেন, ক্ষমতায় গেলি না কেন, খবরদার এই প্রশ্ন করবে না। কিন্তু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুঁশ রাখিও, অন্ধ হয়ে যাও না, অন্ধ হয়েও না, মাকসাদকে হারায় ফেলা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? হেদায়েতের সংখ্যা কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 80 জন, মাত্র 40 জন দাওয়াত দিয়েছেন। আউয়ালুর রাসূল, তিনি আউয়ালুর রাসূল, প্রথম রাসূল তিনি, যে প্রথম শরীয়তের প্রবক্তা। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর সাথে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর তুলনা করেছেন, যিনি এত বছর দাওয়াত দিয়েছেন, সংখ্যা মাত্র। তার নবুয়তে কোনো ঘাটতি হয়েছে? কমতি হয়েছে? বরকতের, ফজিলতের, রিসালাতের? খবরদার, খবরদার, খবরদার।
হকের উপরে থাকিও, পাগল হয়ে যাও না, হকের উপরে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে 13 বছরে কয়জন লোক তৈরি করছেন? 13 বছর দাওয়াত দিয়েছেন, 1-2 দিন না। মক্কায় তিনি 13 বছরে কয়জন লোক তৈরি করছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের 5ম অথবা 6ষ্ঠ বছর ঈমান আনছেন। নবুয়তের 5ম অথবা 6ষ্ঠ বছর নবুয়তের, তিনি নবুয়তের যখন বয়স 5 অথবা 6, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঈমান আনছেন। তখন তার বয়স 27। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরের ছোট। আপনি কি জানেন তখন মুসলমানের সংখ্যা কত ছিল? মুসলমানের সংখ্যা, পুরুষ সংখ্যা হলো 39 আর মহিলাদের সংখ্যা 11। পুরুষের সংখ্যা 39, মহিলাদের সংখ্যা 11। মোট কতজন হয়? এই কয়জন মাত্র। উমর আসিয়া 51 জন। 5 বছর 6 বছর দাওয়াতে মাত্র এতজন। নবুয়তের ঘাটতি হইছে। কেন তোমরা বুঝতে চাও না? আমি তো বুঝলাম না কিছু। দ্বিতীয় হিজরি বুঝেন না? নবুয়তের চলিয়া গেছে 13 আর হিজরত এবার 2, 15। নবী আলাইহিস সালাতু ওয়াস নবুয়তের মোট বয়স 23। তার নবুয়তের মোট বয়স কত? 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। 23 বছর তারপরে জিন্দা থাকেন। 63 বছর দুনিয়ার থেকে, আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। তিনি চলে গেছেন আমাদের থেকে। হায়াতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ নবুয়তের যখন বয়স 15, বদরের ময়দানে তিনি হাজির হয়েছেন মাত্র কতজন নিয়ে? 313 জন, মাত্র 313 জন। কোন সমস্যা আছে? হকের উপরে থাকে। কিসের উপরে? হকের উপর দাওয়াত দিতে থাকে। সমস্যা কি? দাওয়াত দিতে হকের উপর। আল্লাহ বলে, এদিকে আয় শহীদ, এই তোকে এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, কি করছো? আমার কাছে কি নিয়ে আসছো? তাহলে আল্লাহ, আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি। কি কাটায় দিছি? আল্লাহ বলবেন, আমি জানি কেন গলা কাটাইছি। মানুষ তাকে যোদ্ধা বলবে, কি বলবে? বীর বলবে। তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তুই গনিমতের মাল পাবে, তোর পদোন্নতি হবে। এই কারণে যুদ্ধ করছো, আমার জন্য না। দুনিয়াতে যার জন্য করছো, মানুষ তাকে প্রশংসা করছে, সব কিছু করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর। অথচ তাসকিয়ার কোনো আলোচনা নাই, তাসকিয়ার কোনো আলোচনা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার এই বাহ্যিক কিছু দেখেন নাই, বাহ্যিক নামাজ, বাহ্যিক মাল, বাহ্যিক আমলের দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক সব সময় তাকান কোন দিকে? কলবের দিকে, নিয়্যাতের দিকে।